হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সুইং ট্রেডিং ফ্রি কোর্সের 4 নম্বর ভিডিওতে। আর এই 4 নম্বর ভিডিওতে আমরা শিখব স্টক সিলেকশন ফর সুইং ট্রেডিং, মানে কিভাবে আপনি সুইং ট্রেডিং এর জন্য স্টক সিলেকশন করবেন, কিভাবে ওয়াচ লিস্ট বানাবেন এবং কোথায় থেকে ভালো স্টক আপনি পাবেন, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো সুইং ট্রেডিং করতে গেলে সর্বপ্রথম আপনাকে স্টক বাছাই করা শিখতে হবে। তো কিভাবে সেটা করবেন? তো সর্বপ্রথম আপনাকে যেতে হবে এনএসসির ওয়েবসাইটে। দেখুন, মার্কেট প্রত্যেক দিন একই রকম থাকে না। মার্কেট কোনোদিন বুলিশ থাকে, আবার কোনোদিন বিয়ারিশ থাকে। সো আপনাকে এনএসসি ওয়েবসাইট গুগলে সার্চ করবেন। প্রথমে আপনার যে ব্রাউজার সেটাকে বের করবেন, গুগল ক্রমে যাবেন এবং গুগলে সার্চ করবেন এনএসসি ওয়েবসাইট কিংবা NSE.com সার্চ করে এই যে এনএসসি ইন্ডিয়া, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। সর্বপ্রথম স্টেপগুলো বুঝে যান, তাহলে সব বুঝতে পারবেন। ওখানে ক্লিক করলেন, তারপরে এই যে ভিউ অল ইন্ডাইসেস, এই যে এখানে দেখতে পাবেন ভিউ অল ইন্ডাইসেস। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনার সামনে চলে আসবে সমস্ত প্রকার ইন্ডাইসেস। এখানে দেখতে পাবেন নিফটি 50, নিফটি নেক্সট 50। সো এগুলোকে আপনাকে ধ্যান অতটা দিতে হবে না। ধ্যান কোনখানে দিতে হবে, তো চলুন আপনাকে দেখিয়ে দিই। নিচে চলে আসবেন। এখানে আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন, এই যে সেক্টোরিয়াল ইন্ডাইসেস। তো এইটা হচ্ছে মেন জিনিস, আপনাকে এখানে নজর দিতে হবে সুইং ট্রেডিং এর জন্য, সেক্টোরিয়াল ইন্ডাইসেস। সো এখানে আপনাকে দেখবেন এই যে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, এখানে এটা হচ্ছে পার্সেন্টেজ, এটা হচ্ছে কি আপনার এই যে চেঞ্জ, কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে সেইটা। এখানে গ্রিন, যেদিনকে আপনি সর্বপ্রথম খুলবেন ট্রেডিং সেশন, সেই দিনকে সর্বপ্রথম কোন সেক্টরটা গ্রিন রয়েছে, মানে কোন সেক্টরটা বুলিশ রয়েছে, সেখানে আপনাকে ট্রেড নিতে হবে। বুঝতে পেরেছেন? সর্বপ্রথম মানে আপনাকে দেখিয়ে দিই, প্রথমে ওয়াচ লিস্ট আপনি বানাবেন। কোন ওয়াচ লিস্টটা বানাবেন? এই যে নিফটি 50 মানে ইন্ডেক্স বলে আপনার সার্চ দেবেন, নিফটি 50, নিফটি অটো, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, তারপরে নিফটি FMCG, মেন ইন্ডাইসেস গুলো আপনি আপনার যে অ্যাপ রয়েছে অ্যাঞ্জেল ওয়ান কিংবা ধানে, সেখানে আপনারা শিফট করে নেবেন। মানে এই যে FMCG, নিফটি IT, নিফটি মিডিয়া, নিফটি মেটাল, নিফটি ফার্মা, নিফটি PSU ব্যাংক, নিফটি প্রাইভেট ব্যাংক। সো এই যে নিফটি রিয়ালিটি, হেলথ কেয়ার, কনজিউমার, অয়েল গ্যাস, তারপরে বাস এইগুলোই, এই যেগুলো বললাম, এগুলোকে আপনি আপনার অ্যাঞ্জেল ওয়ান কিংবা ধানে যেই কিংবা গ্রোতে আপনি এখানে সার্চ করে নেবেন ইন্ডেক্স বলে যে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্স, দেখবেন আপনি চলে আসবে। ইন্ডেক্সটা জাস্ট কেবল ইন্ডেক্সটাকে আপনাকে অ্যাড করতে হবে, ওর স্টকগুলোকে অ্যাড করার প্রয়োজন নেই। কীভাবে স্টকগুলোকে আমি পরবর্তীকালে আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওতেই দেখাবো। তো সর্বপ্রথম আপনার কাজ কি হলো, এই যে ইন্ডেক্সগুলো হলো, এগুলোকে আপনার গ্রো কিংবা ধানে আপনারা অ্যাড করে নিলেন। ঠিক আছে, অ্যাড হয়ে গেল। তারপরে সেখান থেকেও আপনারা দেখতে পারেন কিংবা এখানেও দেখতে পারেন যে ডেইলি আপনি যেদিনকে খুলবেন, 9:30 সময় খুলবেন, ধরুন 9:15-তে কিংবা 9:30 একটু টাইম দেবেন, 10টার সময় খুললে বেটার হয়, যে কোনটা সব থেকে গ্রিন রয়েছে, কোন সেক্টরটা সব থেকে গ্রিন রয়েছে, সেই সেক্টরের স্টকগুলোকে আপনাকে ট্রেড করতে হবে, সেই সেক্টরে, এটাকে ধ্যান দিতে হবে। তো চলুন, এগুলো আমার হয়ে গেল, আমরা বের করে নিই, এবার আপনাদেরকে দেখাই। এটা হয়ে গেল মন করুন দিয়ে। এই যে আমার ধান অ্যাপ, এই যে ধান অ্যাপে চলে এসেছি। ধরুন আমি ওইগুলোকে অলরেডি অ্যাড করে নিয়েছি। কিভাবে অ্যাড করে নিয়েছি আপনাদেরকে দেখাই। এই যে সেক্টোরিয়াল ইন্ডাস্ট্রিজ দেখতে পাবেন, এখানে আমি অ্যাড করে নিয়েছি, সার্চ করে এই যে অ্যাড করে নিয়েছি। এটা কি হচ্ছে, এটা হচ্ছে নিফটি ফার্মা, এটা হচ্ছে আপনার নিফটি রিয়ালিটি, এটা হচ্ছে নিফটি মিডিয়া। তো এখানে কত পার্সেন্ট চেঞ্জ, সব থেকে গ্রিন কোনটা, এইটা, এই যে নিফটি FMCG 54%। তারপরে এইটা আছে নিফটি অটো। তো আমি যখন ভিডিওটা বানাচ্ছি, নিফটি অটো মানে ভালো পারফর্ম করেছে, মানে এদের মধ্যে ভালো পারফর্ম করেছে 0.5% মতো। এখানে নিফটি অটোতে চলে আসলাম। ঠিক আছে,
নিফটি অটোতে আপনারা দেখবেন ওখানে কোম্পানি বলে লেখা থাকবে, সেই কোম্পানিতে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে ওর মধ্যে যেই স্টকগুলো রয়েছে সব আপনারা পেয়ে যাবেন, যে কোন স্টকটা মানে ভালো গেইন করেছে, কোনটা মানে ভালো পারফর্ম করছে। কিন্তু ওইভাবেই হবে না, ওটাকে জাস্ট আপনারা স্টকটাকে সিলেকশন করে নিলেন সেই দিনকার মতো, যে না এই সেক্টরটা আজকে ভালো চলছে, এই সেক্টর থেকে সব স্টকগুলোকে, যেমন নিফটি অটোর যতগুলো স্টক রয়েছে, কি হয়েছে, নিফটির অটো যতগুলো স্টক রয়েছে আপনাকে সেখানে সেই স্টকগুলোকে একটা 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 করে আপনাকে দেখতে হবে, যে ডেলি টাইম ফ্রেমে কিংবা উইকলি টাইম ফ্রেমে আপনাকে দেখতে হবে যে কিভাবে প্যাটার্ন তৈরি হচ্ছে, কোন স্টকে কোনটা ব্রেকআউট হচ্ছে, কোন স্টকে কিরকম প্যাটার্ন তৈরি হচ্ছে, ডাবল টপ, বুলিশ হেড এন্ড শোল্ডার্স। সো এই যে চার্ট প্যাটার্ন, তারপরে চলে আসবেন এই গুগলে সার্চ দেবেন চার্ট প্যাটার্ন, এই যে এই প্যাটার্নগুলো আপনাকে মনে রাখতে হবে। এই যে এখানে প্যাটার্নগুলো আপনারা দেখতে পাবেন, এইগুলো হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। এটাকে এই যে আপনাকে এই যে ডাবল টপ, এটা ডাবল বটম, এটা দেখতে পাবেন আপনারা, এই যে ডাবল বটম, এটা হচ্ছে আপনার ডাবল বটম, ঠিক আছে। কোনো জায়গায় যে এই ডাব্লু তৈরি হয়েছে, তো আপনার যে এখানে এন্ট্রি, এখানে স্টপ লস আর এখানে টার্গেট, এরকম এন্ট্রি এক্সিট ওগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানাবো। জাস্ট আপনারা এইটাকে খুঁজবেন কোন জায়গায় এই যে ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, কোন জায়গায় ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার্স তৈরি হয়েছে, এরকম এই যে দেখতে পাবেন এখানে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার্স। এখানে আপনারা দেখতে পাবেন এই যে আমি এখানে রাইট করে দেখাচ্ছি আপনাদের, এই যে এটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন, এইটা হচ্ছে আপনার ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্নস। সো এই প্যাটার্নগুলো আপনাকে ওই স্টকের মধ্যে খুঁজতে হবে। এই যে ফলিং ওয়েজ, তারপর হচ্ছে আপনার এইটা ফলিং ওয়েজ, তারপরে বুলিশ রেক্ট্যাঙ্গেল, বুলিশ পেন্যান্ট, এই যে দেখুন এইগুলো আপনাকে কি করতে হবে, এগুলো আপনাকে ওখানে খুঁজতে হবে, ঠিক আছে। এগুলো আপনাকে ওখানে খুঁজতে হবে, ওই যে আমি যেটাকে দেখিয়েছিলাম আপনাকে, ওটা ওখানে আপনাকে খুঁজতে হবে, ওকে। এই যে চার্ট প্যাটার্নগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে নামে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। এগুলো দেখুন, এই যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এই যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, সব এগুলোকে দেখতে হবে। এই চার্ট প্যাটার্নগুলো ভালো করে আপনাকে মনে রাখতে হবে। আপনার যে ডেস্ক আছে, ডেস্কের সামনে আপনাকে প্রিন্ট আউট করে দরকার হলে সেখানে মেরে দেবেন, যে এগুলোকে আপনাকে খুঁজতে হবে। এই যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, এরকম প্যাটার্ন আপনারা যখনই কোনো স্টকে পাবেন, সেম এরকমই পাবেন না, একটু আলাদা থাকবে। তাই বলে কি মানে সেটাকে ইউজ করবেন? অবশ্যই ইউজ করবেন। সেম টু সেম কখনই খোঁজার চেষ্টা করবেন না। আর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সেম টু সেম কোনো সময়তে মানে মার্ক ভালোভাবে হবে না, একদম সেম টু সেম করার দরকার নাই, তাহলে আপনারা কনফিউজ হয়ে যাবেন। এই যে প্যাটার্নগুলো রয়েছে এগুলো সেম টু সেম হবে না, এরই মধ্যে অনেকটা মিল থাকবে, বাট একদম পারফেক্ট এরকমই মিল থাকবে সেরকম কোনো মানে নাই। সো এই প্যাটার্নগুলো আপনারা খুঁজবেন, ঠিক আছে। রাইজিং ওয়েজ, এই যে এটা হচ্ছে বিআরএস প্যাটার্ন, এই যে বিআরএস রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে বিআরএস, এই যে বিআরএস পেনান্ট, এটা হচ্ছে বিআরএস, মানে নিচে উপর থেকে প্রাইসটা উপর থেকে আসছে, নিচে এখানে কনসোলিডেট করছে, তারপরে এটা বিআরএস এর ট্রেড নেওয়ার জন্য এটার জন্য ঠিক আছে। তারপরে বুলিশ ট্রেড নেওয়ার জন্য এই যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, এখানে বুলিশ ট্রেড নিতে পারেন, এখানে বুলিশ অ্যান্ড বিআরএস দুটোই নিতে পারেন, বাস বুলিশটার প্রবাবিলিটি বেশি। এই যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, এটাও মানে বুলিশ বিআরএস দুটোই নেওয়া হয়। এই যে এখানে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, এখানেও বুলিশ বিআরএস দুটোই নেওয়া হয়, বাট এখানে বুলিশটার বেশি প্রবাবিলিটি থাকে, কারণ প্রাইস নিচে থেকে উপরে গিয়েছে এবং রেজিস্ট্যান্সের কাছে মানে কনসোলিডেট করছে, তারপরে যদি ব্রেকআউট দেয় সেখানে আপনারা এন্ট্রি করতে পারেন। কিংবা এই যে বুলিশ রেক্ট্যাঙ্গেল, নিচে থেকে প্রাইস উপরে গিয়েছে, এখানে নিচে থেকে প্রাইস উপরে গিয়েছে, দিয়ে এখানে কনসোলিডেট করছে, দিয়ে উপর দিয়ে ব্রেক দিলে, এটা হচ্ছে বুলিশ রেক্ট্যাঙ্গেল, এটা বুলিশ প্যাটার্ন। এরকম প্যাটার্নও আপনারা খোঁজার চেষ্টা করবেন প্রাইসগুলোতে। তারপরে এই যে বুলিশ পেনান্ট প্যাটার্ন, এটাও খুব ভালো একটা প্যাটার্ন, নিচে থেকে প্রাইস উপরে গিয়েছে, উপরে কনসোলিডেট করে ওটা যদি ব্রেকআউট দেয় তবে আপনাকে এন্ট্রি করতে হবে, স্টপ লস আর টার্গেট ওটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখো। জাস্ট আপনারা এই যে এইসব প্যাটার্নগুলো
যে মানে সেক্টরিয়াল ওখানে খোঁজার চেষ্টা করবেন, কোনটা ব্রেকআউট দিচ্ছে, কোনটা ভালো প্যাটার্ন তৈরি হয়েছে সেটা খোঁজার চেষ্টা করবেন। এইভাবে আপনাকে খুঁজতে হবে। আরেকটা জিনিস খুঁজবেন যে টপ গেনার, গুগলে সার্চ দেবেন ওই যখন 10টার সময় টপ গেনার দেখেন, ওইখানে এনএসসির ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন যে টপ গেনার কে রয়েছে, ওখানে আপনারা পেয়ে যাবেন। টপ গেনারগুলো সার্চ করবেন, টপ গেনার, তাহলেই আপনারা পেয়ে যাবেন। এখানেও থাকবে, এনএসসি ওয়েবসাইটে চলে আসবেন, এই যে টপ গেনার কে রয়েছে এখানে দেওয়া থাকে, এই যে গেনার অ্যান্ড লোজার, ভিউ অলে ক্লিক করবেন, তো টপ গেনার অ্যান্ড টপ লোজার এখানে আপনাদের চলে আসবে যখন মার্কেটটা ওপেন। এখন মার্কেটটা অফ আছে, এই যে দেখুন, তাও চলে আসবে অ্যাকচুয়ালি, আশা করি। এই যে টপ গেনার অ্যান্ড টপ লোজার, জাস্ট আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি গুগলে সার্চ করবেন টপ গেনার, এই যে টপ গেনার্স সার্চ করলে এখানে এই যে এনএসসি ওয়েবসাইট আসবে, এখানে ডাইরেক্ট আপনার টপ গেনারের মধ্যে চলে আসবে। এই যে দেখুন গেনার, নিফটি 50 মধ্যে টপ গেনার এই সর্বপ্রথম সেই দিনকে চলে আসবে উপর থেকে। এই যে টাটা মোটরস, আমি যখন ভিডিওটা তৈরি করছি তার আগের দিন টাটা মোটরস সব থেকে টপ গেনার ছিল, তারপরে আদানি এন্টারপ্রাইজ। তো এইভাবে পরপর চলে আসবে, ঠিক আছে। এখানে আপনারা চেঞ্জও করতে পারেন, ব্যাংক নিফটিতে কে টপ গেনার ছিল এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সেক্টর, যেই সেক্টরে আমি বলেছি সেই সেক্টরও করতে পারেন। সো এইভাবে আপনারা স্টকগুলোকে সিলেকশন করবেন, টপ গেনারে সবসময় যাবেন, কারণ সেখানে আপনাকে জিতার মানে সেই স্টকটা যদি 2% বেড়ে থাকে প্রথম দিকে, সেটা আরও বাড়ার চান্স বেশি থাকে। কিন্তু হ্যাঁ, একবারই 5-6% বেড়ে গেলে সেটাকে মানে একটু অ্যাভয়েড করতে হবে, অলরেডি সেই স্টকটা পারফর্ম করেছে। সো এরকম ভাবেই আপনারা স্টকগুলোকে সিলেকশন করবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে স্টক সিলেকশন করবেন। স্টক সিলেকশন প্রথমে আপনাকে ওয়াচ লিস্ট বানিয়ে নিতে হবে যেভাবে সেক্টরাল হিসেবে, তারপরে এরকম ভাবেও করতে পারেন। এবার যে প্যাটার্নগুলো আপনাদেরকেও দেখালাম সেই প্যাটার্নগুলো খুঁজতে পারেন, না হলে আরও স্ট্র্যাটেজি রয়েছে, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সেই স্ট্র্যাটেজিগুলোকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ওই যতগুলো স্টকে। যদি স্ট্র্যাটেজি অনুযায়ী সেই স্টকগুলো মানে ঠিকঠাক বসে, এন্ট্রি যদি হয় তাহলে এন্ট্রি নিতে পারেন। যেমন 200 EMA স্ট্র্যাটেজি রয়েছে, ফিবোনাচি স্ট্র্যাটেজি রয়েছে, সেগুলো অনুযায়ী যদি হয় তাহলে আপনারা এন্ট্রি নিতে পারেন। প্রথমে ওয়াচ লিস্টটাকে তৈরি করুন। কিভাবে ওয়াচ লিস্ট তৈরি করবেন আমরা দেখিয়ে দিলাম। সেক্টরের ইন্ডাইসেসকে আপনারা পুরো একদম সেই সেক্টরটাকে আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে নিন, ঠিক আছে। এই যে আমি করে নিয়েছি, যেমন এইখানে এই যে এখানে করে নিয়েছি, এই যে দেখুন সেক্টরের ইন্ডাইসেস বলে এখানে পুরো মানে মেন সেক্টরটা এই যে এখানে পুরো একদম এখানে মানে আমরা করে নিয়েছি। এখানে এই যে নিফটি প্রাইভেট ব্যাংক, এই যে এটা হচ্ছে সেন্সেক্স, আর এই যে দেখুন এখানে এই যে ফার্মা রিয়ালিটি, এই যে মিডিয়া, তারপরে হচ্ছে FMCG, এই যে হেলথ কেয়ার, তো এখানেই আপনারা পেয়ে যাবেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাকে স্টকটাকে ওয়াচ লিস্টে অ্যাড করতে হবে এবং মানে কোন স্টকে ফোকাস রাখতে হবে আপনাকে, যেই স্টকে সব থেকে ভালো পারফরমেন্স করছে যেই সেক্টরে, সেই সেক্টরের স্টকগুলোকে আপনাকে সুইং ট্রেডিংয়ের জন্য বেছে নিতে হবে। সো আজকের ভিডিও জাস্ট এইটুকুই। যদি ভিডিওটা আপনাদেরকে এটাই দেখানো ছিল কিভাবে ওয়াচ লিস্ট তৈরি করবেন, মানে কোন সেক্টরে আপনারা হাত লাগাবেন সেটাই দেখানো ছিল। আশা করি বুঝতে পেরেছেন স্টক সিলেকশন কিভাবে করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন, সবার দেখার সুযোগ করে দেবেন। এর পরবর্তী ভিডিওতে আমরা মানে পরপর ভিডিও নিয়ে আসবো। অবশ্যই সাবস্ক্রাইব করে যে নোটিফিকেশন বেলটা থাকবে ওটাকে অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।